আজকে আমারে আগাইয়া নিতে কত মানুষের ঢল, কিন্তু যেদিন আজরাইল হাজির, ওই দিন আমার বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে। আমার আপন রক্তের সন্তানেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া ওই বাজারের 3টা দুর্বল সাদা কাপড়, ওই কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে। এত ভক্ত, এত মহাব্বতের বন্ধু কবরে এখন আর কেউ নাই। আমাকে বাঁশবাগানে কবরে শোয়াইয়া একটা বিছানাও দিল না, বালিশও দিল না, ওই 3টা সাদা কাফন দিয়ে পেঁচাইয়া রাখলো। 2টা লোক দেখলাম কবরের মধ্যে নামিয়া গেল, একজন মাথার কিনারায় আর একজন পায়ের কিনারায়। মনে হয় জানো এই 2জন আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, হঠাৎ বাঁশের চাল আর কলাপাতা দিয়া মিনহা খলাকনাকুমের আওয়াজ দিয়া মাটি দিতে দিতে হঠাৎ 2জন 2 মাথা দিয়া পায়ের কাফনের মুষ্টি, মাথার কাফনের মুষ্টিটার খুলিয়া 2জন লাফ দিয়া উপরে উঠা এবার আমারে আটকাইতেছে। এমন ভাবে আমার মাটি দেয় যেন নড়াচড়ার কোনো উপায় নাই। মাটি দিয়া দিয়া যখন সবাই বিদায়, আমার মায়ার নবী বলেন ওই কবরে এখন কেউ নাই। 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে, তোমাকে 3টা প্রশ্ন করবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসার প্রয়োজন নাই, তুমি কোন দলের নেতা, কোন পরিমাণ এলেমওয়ালা শিক্ষিত জানার দরকার নাই, তুমি হিন্দু না বৌদ্ধ, মুসলমান, আলেম না মূর্খ, কোনো কথা নাই। সবার বেলায় 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলামটারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর কোনো আমার ধর্ম নাই। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, জুতা কেমনে পরিধান করবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবা, ওরে বাবা চুলগুলো রাখার ভিতরে নবীর সুন্নত যারা, নবীর তরিকায় চুল রাখবা, এইভাবে সুন্নতের আমল করিয়া যারা কবরে যাবে, নবীকে দেখাইয়া বলবে এই বান্দা নবীরে চিনুনি বলো। যারা আমার নবীর সুন্নতের আশেক, এরা দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার সেই নবী যেই নবীরে না দেখে দাড়ি রাখলাম, টুপি পরলাম, আলেমদের মোহাব্বতের বয়ানে নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, পাগড়িওয়ালা বলে গালি দিল, তারপরে নবীর সুন্নত ছাড়ি নাই। নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা আর আমার বান্দাটারে ডিস্টার্ব করবা না, জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, 3.5 হাত কবরটারে বড় বালাখানা বানাও, কবরের ভেতরে জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা আরামে ঘুমাবে, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই। সবাই যখন ঘুমাইয়া যাইতো, আমার এই আশেকটা যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করতো, সেজদায় পরে ডাকতো আর বলতো ইয়া রব্বি হাবলি, আমাকে ডাকতো আর চোখের পানি ছেড়ে কান্না করতো। ঘুমাইতে পারে না, খেতে পারে না, এখন আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও। কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নতের আমল না করিয়া তওবা না করে গুনাহ নিয়ে কবরে যাবে, তাদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, ওই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানের ধর,
আমি আল্লাহ পাকের নেয়ামত দুনিয়াতে কম ভোগ করে নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আসমান জমিন, আমার দেওয়া বৃষ্টির পানি, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম একবার শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করে কবরের জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও যুবকেরা, আল্লাহর আযাব সহ্য করার শক্তি নাই। দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা সহ্য করা যায় না, গরম সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই সাপের কামড়, মাটির চাপ কেমনে সহ্য করবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করেছি। ও বাবা, তুমি আজকে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল ঠিক এই সময় তুমি হতে পারো হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেনি? ওই আমার মাওলারে ভয় করো রে বাবা, দুনিয়া কিছুই না, কয়দিন আর বাহাদুরি করবা। তোমাদের এক আপন বন্ধু হলো গানের শিল্পী মাইকেল। একটা গান গাইলে কত শত ডলার হাদিয়া। এত সুন্দর গানে টান মারতো, যেই গান তুমগো কাছে মজা লাগে, আমার কাছে শুনতেই ভালো লাগে না। টাকার পাহাড় বানাইয়া ইউটিউবে এখনো সার্চ দিলে মাইকেলের চেহারা দেখবা, গান শুনবা। কিন্তু এই বান্দার টাকার পাহাড় যখন হয়ে গেল, ফাইনাল নিয়ত করে ফেললো, আমি মাইকেল 150 বছরের আগে মরণের বিছনায় যাব না। এই বিষয়ে যত প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নিয়ে নিল, আল্লাহর সাথে পাল্লা। মাইকেল এবার নিয়ত করলো, আমি 150 বছরের আগে মরব না। চেহারাটাকে কমপ্লিট বাঁধাই করে নিল, খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু আসতে পারে। প্রায় 20 জনের মতো ডাক্তার তারে অল টাইম পাহারা দেয়, শতবার খানা চেক করে দেয়। মাইকেল এত সেফ চলে। আল্লাহর কুদরত, একটু আগে বলছি বান্দা চাইলে কিছু হবে না, আমার আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। নমরুদ চাইলো ইব্রাহিম নামের কোন বান্দা জমিনে আসতে দেওয়া হবে না। আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাও, ইব্রাহিম রে দিয়া তোর চেয়ারের গুড়া করে সব আগুন দিয়া জ্বালায় দিব। আল্লাহ ইব্রাহিমের নমরুদের নাকের ডগায় পাঠায় দিলেন। ওই ইব্রাহিমের আগুনে জ্বালাইতে গিয়া নমরুদ ধ্বংস হইয়া গেল। ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাইতে ওরা পারে নাই। হেফাজতের মালিককে ওই আল্লাহ আসেনি? এই কথাগুলো বেঈমানেরে বুঝাইতে কত কষ্ট হইতো, অথচ বেঈমানেরে বুঝাইতে কোনো কষ্ট না, সব কষ্ট মুসলমানেরে বুঝাইতে। কি এবার বুঝেন আপনারা, কি কোয়ালিটি সম্পন্ন মুসলমান আপনি। ও আল্লাহর বান্দারা, ফেরাউন চাইল মুসা নামের কোন বান্দা জমিন আসতে দেয়া হবে না।
আল্লাহ বলেন তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে চর লাগাইয়া তোরে সাইজ করা হবে। ফেরাউনের ঘরে মুসা নবী আসলো, বড় হলেন, গালে চর মারলো। ওই ফেরাউন লোহিত সাগরের চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। জমিনের মধ্যে আজও ফেরাউনের লাশটা আছে। বেঈমানেরা দেখ, তুই যত বড় বাহাদুর দাবি করো, ফেরাউন নমরুদের মতো হতে পারবি না। ওই নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছিল। আল্লাহরে গুলি করবে, গুলি তীর তীর নিয়ে বাঁশ দিয়া সিঁড়ি বানায় যায় উপরে। কই যাও? আল্লাহরে মাইরালাম, মারলেই সব কেচ্ছা খতম। আল্লাহ কয় তোর থেকে আমি কম চালাক। যখন তীর নিক্ষেপ করেন একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত আসলো, রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মেরে ফেলছে, এই যে রক্ত। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল এই নমরুদরে মারার জন্য আল্লাহ কি পরিমাণ ফেরেশতা পাঠাইলেন। কি একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। মশাটা ঢুকছে কোন দিক দিয়া? নাক দিয়া ঢুকে চান্দির গোড়ায়। বসে বসে ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ এত হালুয়া খাইলো, নমরুদের মাথা কেউ ঠান্ডা করতে পারে না। হঠাৎ ঘুইরা বইরা জোতার সাথে বাড়ি, ঠাস করে মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ দেখায় জুতার ভিতরে এত বরকত, মাথায় বান্ধা দে। কতক্ষণ? যতক্ষণ জুতা মাথায় লাগে মাথা ঠান্ডা, জুতা বন্ধ, আবার গরম। ওই মশায় বসে বসে একটু আঘাত করে। নমরুদ কয় আমি বুঝি না জুতার মধ্যে এত বরকত, এই জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কে দিবে? কয় কর্মচারীরা। কো জুতার বাড়ি দিতে আলাদা বেতন। কর্মচারীরে ডাক দিয়া কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। কেমন সান কপাল, জুতা মারলেই মাথা ঠান্ডা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন এত বড় বীর বাহাদুর, জুতার বাড়ি খাইয়া ধ্বংস হয়ে গেল। আজও দুনিয়ার কোন বেঈমান সন্তানের নাম নমরুদ ফেরাউন রাখেনি। যদি বলি 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে, সন্তানের নাম রাখবি নমরুদ ফেরাউন, বেঈমানেরা রাজি হবে নি। নবীনগরের বাঙালির যদি কই সন্তানের নাম ফেরাউন রাখবি নি, লাভ 1 লাখ। একটু 3 দিন সময় দাও, একটু ভাইবা নেই। বাঙালি তো 3 দিন পরে বলে দিয়ায় দিবিনি। কহ দিমু, কসম খাইয়া কইছো। টাকাটা টাইম মতো বাড়ায় দিস। ফেরাউন নাম রেখে দিব, পরে তওবা করে নিব। কারণ এই করোনার ভিতরে 1 লাখ টাকা তো কম না। এর নাম বাঙালি। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না। ও রাস্তার এক সিভায় আগুন, কেউ না আগুন জ্বলে কেন? পেছনে এক আহাম্মক দাঁড়ানো আছে। আগুনের পেছনে একটা কে দাঁড়ানো? আহাম্মক, ওর মুখের ভিতরে আগুন। ভাইরা আমার, এই ফেরাউন ফকিন্নির ফোলা মানুষের জমিনে শশা উঠাইয়া টুকরিতে ভরে মাথায় নিয়া মিশরে গিয়া বিক্রি করে 8 আনা পয়সা। কথার কথা, এইভাবে ফকিন্নি করতে করতে এক সময় টাকার মালিক হইয়া বিশাল ইতিহাস চেয়ারে বসছে। হামানরে বানাইছে ওজিরে আজম। চেয়ারে বয়া ফেরাউন বলে হামান কি যাহাবনা, কয় ভিতরে তো গরম গরম ভাব। বলে কি চাও? বলে খোদা খোদা দাবি করতে মনে চায়, তাই করো। যেহেতু দাবি করবই, ছোটখাটো খোদা দাবি করে লাভ নাই। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা।
সেই ফেরাউন ধ্বংস হয়ে গেল। মশা মাছি কেউ পছন্দ করে না, আজও তার লাশ পড়ে আছে। কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। এরে নবীর উম্মতের দল, ও যুবক, ওয়াজে আইছো এখন ঘুমাইতে মন চায়? বাঙালির ঘুম আসেনি? পৃথিবীর নিকৃষ্টতম অ্যাটম বোম দুনিয়াতে আবিষ্কার হইয়া মানুষের পকেটে ঢুকার থেকেই ঘুম শেষ। দুনিয়ার বড় বড় গবেষকরা অ্যাটম বোম তৈরি করেছে। অ্যাটম বোম, মিসাইল কামান, এক অ্যাটম বোম মেরে দিলে বাংলাদেশ দেখবা 3 মিনিটে নাই, ওটা আমেরিকা গেছি গা। কিন্তু এই অ্যাটম বোমে জমিন ধ্বংস হবে। তো তোমার আমার পকেটের মধ্যে যে অ্যাটম বোম বেঈমানের বাচ্চারা ঢুকায় দিছে, এটার দ্বারা শুধু দুনিয়া যাবে না, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ওই অ্যাটম বোমের নাম কি? খুব খুশির খবর না? যেভাবে হাসতেছো না, খুব মজার কথা বলছি, হাসির কথা। লজ্জা শরম না থাকলে আর কোনো বয়ানে ধরবে না। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওরা ল্যাংটা করলেও কয় এখনো অর্ধেক ইজ্জত বাকি আছে। এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, একটু নজর দিয়া তাকাইয়া দেখো। স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমরা জিহ্বা নাড়াইয়া একটু সাক্ষী দাও, আমি সত্য বললাম নাকি মিথ্যা বলেছি। তোমার ক্লাসের যুবক যুবতী যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? অথচ তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, জাহান্নাম জান্নাত মানো, সব তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? আরে আমাদের কথা মিথ্যা কেন মনে করেছো? তোমার চোখের সামনে আজ আমরা নবীর আদর্শ মানতে গিয়া কই আমাদের সম্মান তো মোটেও কমলো না, আমাদের ইজ্জত কমে নাই। অতএব তুমি কেন নবীর তরিকার মালা গলায় লাগাইতে পারো না? আল্লাহ বলে, বান্দা আয় তওবা কর। আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম, তওবা কর, কান্নাওয়ালা তওবা। আমি জিন্দেগির গুনাহ একটা সেকেন্ডের মধ্যে তোমারে মাফ করে দিব। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো। আজকে তুমি আল্লাহর নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না। অথচ সাহাবায়ে কেরামের ইতিহাস, 10 জন সাহাবা জান্নাতের টিকেট পেয়েছেন। এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী। জীবনটা ভর এদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই। আবু বকরের মতো বান্দা কত দামি। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার আবু বকরের দাম কত? আবু বকর সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকরের জান্নাতের টিকিট রেডি। তারপর আবু বকর ইবাদত বাড়াইয়া রাতের বেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না
কান্না করে। নবী নামাজের পরে বলে, আবু বকর নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলে, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয়, এই জন্য কান্না করেছি। বলে, ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট রেডি? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবীজি, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি একদিন বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে। আবু বকরের মতো বান্দা কত দামি, কত দামি, সে যদি কান্না করে, জান্নাতের টিকিট পাইয়াও যদি জীবনভর কান্না করে, আমি কবরে কেমনে থাকবো? ওমরে ফারুক যদি জীবনটা দিয়া কান্না করেন, ও ভাইজান, তোমার আমার ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, টুকটাক যা করি তাও অহংকারী ভাবের কারণে সব সওয়াব বরবাদ হয়ে গেল। যেইভাবে সেজদা দিলে আল্লাহ খুশি হবে, জীবনটা কাটায় তো একটা সেজদা ওইভাবে দিতে পারি নাই। যেইভাবে নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকবে, ওইভাবে নামাজ পড়তে পারি নাই। ওরে মানুষের মজার মজার বয়ান দিলাম, অথচ আমি আল্লাহর কাছে মজাদার হইতে পারলাম না। আল্লাহরে আমার কলিজায় মজাদার বানাইতে পারলাম না। আমাকে মানুষ কত মহব্বত করে, সম্মান করে, এত মজার বয়ান, কিন্তু আমার অন্তরে কিবিরের কবিরা গুনাহ, হাসাদের কবিরা গুনাহ, গীবত শিকায়াতের গুনায় আমার অন্তর ভরে আছে। বয়ানটা কইরা গাড়ির মধ্যে বসিয়াই আমি বাসায় যাওয়া পর্যন্ত মোবাইলে ফেসবুক চালাই না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি গুনার কথা বলতেছি, গীবত শিকায়াত করতেছি, চোখ দিয়া ফেসবুক চালাইতে চালাইতে বাড়ি গেলাম। ওরে বাড়ি যাই আল্লাহ না করুন না জানি ঘুমায় পড়লাম, ফজরের এখনো 2 ঘন্টা সময় বাকি। এমন একটা ঘুম দিলাম, টাটকা বয়ান কইরা গিয়া বাসায় ঘুম দিলাম। 10টায় উঠা দেখলাম ফজরের আর নামাজের কোনো খবর নাই। এই যদি হয় আমার হালাত, মানুষ আমারে যতই প্রাথমিকভাবে সম্মান করুক, এই সম্মানের কোনো মেয়াদ নাই। হঠাৎ করে দেখবা তুমি বর্ষ হঠাৎ করে মাটিতে পড়ে গেছো। যদি সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কান্না করেন, তো তোমার আমার আমল নাই, ইলম নাই, তাকওয়া নাই, কিচ্ছু নাই, উল্টা অহংকারের জায়গা অন্তরের দিয়া দিলাম। আমার জিহ্বাটা মিথ্যা বলে নাপাক করে ফেললাম, গীবত করে নাপাক করে ফেললাম। অন্যের ভালো সইতে পারি না, কবিরা গুনাহ। নিজের প্রশংসা করতে মজা পাই, কবিরা গুনাহ। অন্যের প্রশংসা শুনলে মেজাজ গরম হয়ে যায়, কবিরা গুনাহ। এত বড় বড় গুনাহ নিয়ে আমি চলতেছি, অতএব আমার কি পরিমাণ কান্না দরকার। অথচ আমার এই মাহফিলের মধ্যে কত মানুষ মোনাজাতে কান্না করে, আমার কপাল খারাপ, আমার চোখে এক ফোঁটা পানিও নাই। ও আল্লাহর বান্দারা, চোখে পানি না আসা কেউ বাহাদুরি মনে করবেন না, বরং আল্লাহর কাছে তওবা করবেন। কান্না যদি চোখে না আসে, এই বয়ানে এই মোনাজাতে যদি কান্না না আসে, আর কবে কাঁদবেন? কান্না না আসাটা রহমত নয়, বরং চোখে পানি আসা আল্লাহর বড় নেয়ামত, বড় রহমত। আল্লাহ কন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। বেশি করে কাঁদো, যদি কান্না না আসে বাহানা করো, এরপরও তোমার সওয়াব হবে। ও নবীর উম্মতের দল, সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে যদি কাঁদে, ছাত্র যদি উস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? আবু বকর যদি আযাবের ভয়ে কাঁদে, ওমর যদি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করেন, ও আল্লাহর বান্দারা, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। নিজেও মানুষ হইতে পারলাম না, নিজের ছেলে মেয়ে স্ত্রীকে মানুষ বানাইতে পারলাম না। মানুষ আমারে কত সম্মান করে, আজকে আমারে আগাইয়া নিতে কত মানুষের ঢল, কিন্তু যেদিন আজরাইল হাজির,
ওই দিন আমার বক্তাগিরি সব ধ্বংস হয়ে যাবে। আমার আপন রক্তের সন্তানেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া ওই বাজারের 3টা দুর্বল সাদা কাপড়, ওই কাপড়ে প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে নিয়ে যাবে। এত ভক্ত, এত মহাব্বতের বন্ধু কবরে এখন আর কেউ নাই। আমাকে বাঁশবাগানে কবরে শোয়াইয়া একটা বিছানাও দিল না, বালিশও দিল না, ওই 3টা সাদা কাফন দিয়ে পেঁচাইয়া রাখলো। 2টা লোক দেখলাম কবরের মধ্যে নামিয়া গেল, একজন মাথার কিনারায় আর একজন পায়ের কিনারায়। মনে হয় জানো এই 2জন আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, হঠাৎ বাঁশের চাল আর কলা পাতা দিয়া মিনহা খলাকনাকুমের আওয়াজ দিয়া মাটি দিতে দিতে হঠাৎ 2জন 2 মাথা দিয়া পায়ের কাফনের মুষ্টি, মাথার কাফনের মুষ্টিটার খুলিয়া 2জন লাফ দিয়া উপরে উঠা এবার আমারে আটকাইতেছে। এমন ভাবে আমার মাটি দেয় যেন নড়াচড়ার কোনো উপায় নাই। মাটি দিয়া দিয়া যখন সবাই বিদায়, আমার মায়ার নবী বলেন ওই কবরে এখন কেউ নাই। 2জন ফেরেশতা হাজির হয়ে যাবে, তোমাকে 3টা প্রশ্ন করবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসার প্রয়োজন নাই, তুমি কোন দলের নেতা, কোন পরিমাণ এলেমওয়ালা শিক্ষিত জানার দরকার নাই, তুমি হিন্দু না বৌদ্ধ, মুসলমান, আলেম না মূর্খ, কোনো কথা নাই। সবার বেলায় 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলামটারে গলার মালা বানায় গেল তারা কবরে গিয়া জবাব দিবি দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, আর কোনো আমার ধর্ম নাই। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, জুতা কেমনে পরিধান করবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবা, ওরে বাবা চুলগুলো রাখার ভিতরে নবীর সুন্নত যারা, নবীর তরিকায় চুল রাখবা, এইভাবে সুন্নতের আমল করিয়া যারা কবরে যাবে, নবীকে দেখাইয়া বলবে এই বান্দা নবীরে চিনুনি বলো। যারা আমার নবীর সুন্নতের আশিক এরা দেখা মাত্র চিনে ফেলবে, বলবে ইনি তো আমার সেই নবী যেই নবীরে না দেখে দাড়ি রাখলাম, টুপি পরলাম, আলেমদের মোহাব্বতের বয়ানে নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিল, পাগড়িওয়ালা বলে গালি দিল, তারপরে নবীর সুন্নত ছাড়ি নাই। নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা আর আমার বান্দাটারে ডিস্টার্ব করবা না, জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, 3.5 হাত কবরটারে বড় বালাখানা বানাও, কবরের ভেতরে জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমাইয়া যাইতো আমার এই আশেকটা যায় নামাজ বিছাইয়া কান্না শুরু করতো, সেজদায় পরে ডাকতো আর বলতো ইয়া রব্বি হাবলি, আমাকে ডাকতো আর চোখের পানি ছেড়ে কান্না করতো। ঘুমাইতে পারে না, খেতে পারে না, এখন আরামে ঘুমাবার ব্যবস্থা করে দাও, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাবে। নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নতের আমল না করিয়া তওবা না করে গুনাহ নিয়ে কবরে যাবে, তাদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, ওই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেশতাই নাফরমানের ধর, আমি
আমি আল্লাহ পাকের নেয়ামত দুনিয়াতে কম ভোগ করে নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আসমান জমিন, আমার দেওয়া বৃষ্টির পানি, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম একবার শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। নবী বলেন আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ও যুবকেরা, আল্লাহর আযাব সহ্য করার শক্তি নাই। দুনিয়াতে প্রচন্ড ঠান্ডা সহ্য করা যায় না, গরম সহ্য করা যায় না, একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই সাপের কামড়, মাটির চাপ কেমনে সহ্য করবা? কপাল ভালো থাকলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাকো আর তওবা করো, আর বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, নেক আমল অবস্থায় যেতে চাই। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি হবে না রে আল্লাহ। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আমার আল্লাহর সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়া, আলেমদের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নাত মানো, মুরব্বীদের দোয়া নিয়া চলো। অহংকারী ভাব দেখাইয়া কারো সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিও না। ও আল্লাহর বান্দারা, তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। আল্লাহর কাছে অন্তর দিয়া যদি তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ তাকায় দেখতেছেন কার অন্তরের কি হালাত। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর আল্লাহর আর নবীর বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। তওবা করার যদি নিয়ত থাকে রে বাবা, আল্লাহর দরবারে বলো, অন্তর নরম করে তওবা করো। কান্না যদি না আসে, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে খাঁটি তওবা নসিব করে দেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত আমাদের চলার তৌফিক দান করেন আল্লাহ।